আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সাঈদ এবং আবরার প্রেরণা দেয় বারবার। প্রিয় দর্শক, ন্যাশনাল এগ্রিকেয়ারের সৌজন্যে আমার ভাষা আমার বইমেলা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবিদ আজম। প্রিয় দর্শক, গণ অভ্যুত্থানের প্রেরণায় অনুষ্ঠিত হচ্ছে আমাদের প্রাণের বইমেলা। ২১-এর চেতনায় উজ্জীবিত এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ছাপিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানের প্রেরণার আলোকে অনুষ্ঠিত হচ্ছে এবারের বইমেলা। এবং ইতোমধ্যে যেহেতু ফাগুন এবং বিশ্ব ভালোবাসা দিবসের দিনটি আমরা পেরিয়ে এসেছি, সেই উচ্ছ্বাস রয়েছে আমাদের অমর ২১-এ গ্রন্থমেলায়। এবং ইতোমধ্যেই আমরা জানতে পেরেছি যে নতুন বই প্রকাশের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে এবং সেই প্রতিদিনই প্রায় ৫০ থেকে ১০০ শতাধিক গ্রন্থ প্রকাশিত হচ্ছে এবং বই প্রকাশের মিছিলে যোগ হচ্ছে নানা ধরনের গ্রন্থ এবং সেই বইগুলো সংগ্রহ করছেন লেখক। অভ্যুত্থানে আমাদের অনেক কবি তারা গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারেননি। সেখানে আমি তাদের পুরোপুরি ব্যর্থতা বলবো না, হয়তো তারা জীবনের অন্য অন্য দিকগুলো নিয়ে তারা লিখেছেন। তবে আমরা দেখেছি যে কবি আল মাহমুদ, নজরুল, তারা সুকান্ত ভট্টাচার্যের মতো কবিরা আমাদের গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন এবং আমরা রাজপথে তাদের কবিতা আবৃত্তি করে স্লোগান হিসেবে ব্যবহার করে আমরা জাগরণ তৈরি করতে সক্ষম হয়েছি এবং নিজেরাও জেগেছি তাদের পাঠ করার মধ্য দিয়ে। তো এখানেই আমার মনে হয় যে একজন কবির সবচেয়ে বেশি সার্থকতা, সেই হিসেবে নজরুল, আল মাহমুদ, সুকান্ত ভট্টাচার্যরা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে খুব প্রিয় হয়ে উঠেছেন। কারণ আমি যেভাবে প্রত্যাশা করি, যেভাবে ভালোবাসতে চাই দেশটাকে, যেভাবে অন্যায়ের প্রতিবাদ করতে চাই, তাদের ভাষার মধ্যে আমি সেটা পেয়েছি। ফলে এইসব কবিরা আমার হয়ে উঠেছেন। মনে হয়েছে যে তাদের কণ্ঠস্বর আমার কণ্ঠস্বর মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। তা আমাদের দ্বিতীয় স্বাধীনতা হওয়ার পর আমাদের এই বইমেলা, আমাদের এই স্বাধীনতা খুবই সুন্দর এবং আমরা আমার নিজেদেরভাবে চলতে পারছি। কিন্তু আমাদের উচিত হচ্ছে যে স্বাধীনতা ওইটাই যেটা হচ্ছে নিজের দেশকে সুন্দরভাবে রক্ষা করা এবং নিজের দেশকে পড়লে আমাদের দেশপ্রেম জাগ্রত হয়। ওই বইগুলো পড়বো যে বইগুলো পড়লে আমাদের জ্ঞান সমৃদ্ধ হয়। সুতরাং আমরা এই দেশকে ধারণ করি, দেশের মানুষকে ধারণ করি, সংস্কৃতিকে ধারণ করি এবং যে আমাদের যে ২১-এ বইমেলা উদযাপিত হয় বাংলাদেশে, এটি একটি খুবই চমৎকার একটি বইমেলা। মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ হয়েছে শুধু লেখনির মাধ্যমে। আমরা যদি জুলাই বিপ্লবের বিষয়টি প্রকাশনার মাধ্যমে যদি না ছড়িয়ে দিতে পারি আগামী শিশু কিশোরদের মাঝে, তাহলে কিন্তু তারা অনেক কিছুই জানতে পারবে না। এবং আমরা চাই জুলাই বিপ্লব নিয়ে প্রত্যেকটি প্রকাশনী সংস্থা অনেক প্রকাশনা করুক, যাতে আমাদের এই বিপ্লব ইতিহাস হয়ে থাকুক। অনেকেই তো আসলে সরাসরি লড়াই করছে, নিপীড়নের শিকার হচ্ছে। তাদেরকে আসলে হাসিনা পরবর্তী সময়ে আসলে ঘরে ফিরে গেলে চলবে না। এখনও আমাদের লড়াই চলমান, আমাদের জুলাই এখনও চলমান। যতদিন পর্যন্ত আমরা রাষ্ট্রকে বিনির্মাণ করতে না পারবো, এই মুজিববাদকে আসলে উৎখাত করতে না পারবো, ফেসিবাদের শেকড়কে উপড়ে ফেলতে না পারবো, ততদিন আমাদেরকে আসলে বিশ্রাম নিলে চলবে না, আমাদেরকে ঘরে ফিরে গেলে চলবে না। তুমি আমার নেশা ১৪ নম্বর বই প্রকাশিত করতে পেরে মাওলা দরবার লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। এবং বইটা আধ্যাত্মিক, রোমান্টিক। গত জালিম সরকারের আমলে আমি গুম হয়েছিলাম, যে কারণে আমি তার সাথে সরাসরি আমাকে বলার পরও আমার আর সুযোগ হয়নি এখানে আসার। তো আল্লাহর অশেষ রহমত এবার এসেছি। তার বইটা তুমি আমার নেশা, এখানে আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি আমার নেশার এটা যে বিষয়বস্তুটা এটা কি, বললো যে ভাই এটার মধ্যে সব কিছু সম্পৃক্ত করা হয়েছে। আশা করি বইটা মানুষের মনে একটা